24-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং আজ যাদের স্মরণে আমরা এখানে একত্রিত হয়েছি, এক যুগ আগে আজকের এই দিনে রানা প্লাজার ভবন ধসে যে 1200 শ্রমিক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলকে আমরা আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে আমরা স্মরণ করছি। ইয়া রহমান রাহিমিন ভবনের নিচে পড়ে ইন্তেকাল করেছে। ইয়া রহমান রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া রহমান রাহিমিন, তাদের পরিবারকে তুমি সান্ত্বনার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে আমরা হাত তুলছি। ইয়া আল্লাহ, সকল ধরনের শহীদকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে রানা প্লাজার মতো যে দুর্বিষহ ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে শ্রম বিপর্যয়ের যতগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর মধ্যে সব থেকে বিভৎসতম উদাহরণ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মস্থল এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে নাই। শ্রমিকদের যে নিরাপদ কর্মসংস্থান কর্মস্থলের ব্যবস্থা করা গেল না, সেটার পেছনে সব থেকে বড় দায়ী বাংলাদেশের দুর্বৃত্তায়িত, বাংলাদেশের নষ্ট, বাংলাদেশের পচে গলে যাওয়া রাজনীতি। যদি রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকতো, তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই হরে দরে আর জীবন দিতে হতো না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার ঘটনার মধ্য দিয়েও সেই দুর্বৃত্তায়নের প্রকাশ যাতে আন্তর্জাতিক মিডিয়ায়, আন্তর্জাতিক সমাজে না ঘটে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করতে দেয় নাই।